নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস যে হেল্পার পোস্টের জন্য ইংলিশের ক্লাস নাম্বার 21 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার বা সহায়িকা পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট যে কোশ্চেন রয়েছে দেখো, সেটাতে লেখা রয়েছে দ্য হেডমাস্টার কংগ্রাচুলেটেড রাজন ডেজ গেটিং দ্য মেরিট স্কলারশিপ। যেখানে উপরে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটাতে একটা শূন্যস্থান রয়েছে। সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য নিচে 4টা অপশান দেওয়া রয়েছে। এই 4টা অপশানের মধ্যে যেটা আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশান হবে সেটা চুজ করে সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো সেন্টেন্স কি বলছে? সেন্টেন্স বলছে দ্য হেডমাস্টার কংগ্রাচুলেটেড রাজন ডেজ গেটিং দ্য মেরিট স্কলারশিপ। যেখানে অপশান এতে রয়েছে ফর, বিতে রয়েছে অ্যাবাউট, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে অন। তো 1 নম্বর কোশ্চেনে যেটা সঠিক অ্যান্সার হবে, দ্য হেডমাস্টার কংগ্রাচুলেটেড রাজন অন গেটিং দ্য মেরিট স্কলারশিপ, অর্থাৎ অপশান নাম্বার ডি হবে একের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 2 নম্বর, যেটাতে কি বলছে না 2 নম্বর কোশ্চেন বলছে স্মল ফক্স হ্যাজ বিন এরাডিকেট ডেস ইন্ডিয়া। যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে উইদিন এবং ডিতে রয়েছে আউট অফ। তো 2 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, স্মল ফক্স হ্যাজ বিন এরাডিকেট ফ্রম ইন্ডিয়া। অপশান নাম্বার বি হবে 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 3 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো সেটাতে বলছে যে আই এম গ্রেটফুল ড্যাশ হিম। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে উইথ, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে ফ্রম এবং ডিতে রয়েছে টু। তো 3 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে যে আই এম গ্রেটফুল টু হিম, অর্থাৎ 3-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলা হচ্ছে না 4 নম্বর কোশ্চেন বলছে লেট আস সেট ডাউন ডেজ দ্য শেড অফ এ ট্রি ফর সাম টাইম। যেখানে অপশান এতে রয়েছে ইনসাইড, বিতে রয়েছে বিলো, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে বিনিথ। তো 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে লেট আস সেট ডাউন ইন দ্য শেড অফ এ ট্রি ফর সাম টাইমস, অর্থাৎ 4-এর সি হবে এটার সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলা হচ্ছে না 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে উই আর হাইলি ডিসঅ্যাপয়েন্টেড ডেজ দ্য এক্সাম রেজাল্ট। যেখানে অপশান এতে রয়েছে অ্যাবাউট, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে উইথ। তো 5-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, উই আর হাইলি ডিসঅ্যাপয়েন্টেড ফ্রম দ্য এক্সাম রেজাল্ট, অর্থাৎ অপশান নাম্বার বি হবে 5-এর সঠিক অ্যান্সার। উই আর হাইলি ডিসঅ্যাপয়েন্টেড ফ্রম দ্য এক্সাম রেজাল্ট, 5-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 6 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 6 নম্বর কোশ্চেন বলছে প্লিজ রাইট টু মি ডেজ দিস অ্যাড্রেস। যেখানে অপশান এতে রয়েছে আপন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে অন। তো 6 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, প্লিজ রাইট টু মি অ্যাট দিস অ্যাড্রেস, অর্থাৎ 6-এর বি হবে সঠিক অ্যান্সার। প্লিজ রাইট টু মি অ্যাট দিস অ্যাড্রেস, অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 7 নম্বর কোশ্চেন। তো 7 নম্বর কোশ্চেন কি বলছে না 7 নম্বর কোশ্চেন বলছে হি স্লিপড ডেজ হিজ ওল্ড ওয়েজ অ্যান্ড স্টার্টেড ড্রিঙ্কিং এগেন। যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে ইনটু। তো 7-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, হি স্লিপড ইনটু হিজ ওল্ড ওয়েজ অ্যান্ড স্টার্টেড ড্রিঙ্কিং এগেন, অর্থাৎ অপশান নাম্বার ডি হবে 7-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 8 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলা হচ্ছে না 8 নম্বর কোশ্চেনে বলছে গার্ড ডেস স্পেলিং মিস্টেকস। যেখানে অপশান এতে রয়েছে অ্যাগেনস্ট, বিতে রয়েছে আফটার, সিতে রয়েছে অ্যাভাব এবং ডিতে রয়েছে এড। তো 8 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, গার্ড অ্যাগেনস্ট স্পেলিং মিস্টেক, অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার।
8-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 9 নাম্বার কোশ্চেন, যেটাতে কি বলা হচ্ছে 9 নাম্বার কোশ্চেন বলছে ট্রাস্ট ডেজ গড অ্যান্ড টু দ্য রাইট, যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে অ্যাট, ডিতে রয়েছে বাই। তো 9-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ ট্রাস্ট ইন গড অ্যান্ড ডু দ্য রাইট, অর্থাৎ অপশন নাম্বার এ হবে 9-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 10 নাম্বার কোশ্চেন, যেটাতে কি বলছে না 10 নাম্বার কোশ্চেন বলছে হার্ড ওয়ার্কিং পিপল অলওয়েজ সাকসেড ডেস হোয়াট এভার দে ডু, যেখানে অপশন এতে রয়েছে ওভার, বিতে রয়েছে অন, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ইন। তো 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, যে হার্ড ওয়ার্কিং পিপল অলওয়েজ সাকসিড ইন হোয়াট এভার দে ডু, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে 10-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 11 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলা হচ্ছে না 11 নম্বর কোশ্চেন বলছে যে দ্য ফ্লাইট উইল ল্যান্ড ডে 6 দিস ইভিনিং, যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে অন, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে আপন। তো 11 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি, দ্য ফ্লাইট উইল ল্যান্ড এট 6 দিস ইভিনিং, অর্থাৎ অপশন নাম্বার সি হবে 11 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 12 নম্বর, যেটাতে বলছে ডু নট লাভ ডেজ আদার্স মিস্টেক্স, অর্থাৎ কারো মিস্টেকে হাসা উচিত নয়, যেখানে অপশন এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে অ্যাগেনস্ট এবং ডিতে রয়েছে অ্যাবাউট। তো 12 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, ডু নট লাভ এট আদার মিস্টেক্স, অর্থাৎ 12-র এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13, যেটাতে কি বলা হচ্ছে 13 বলছে যা দ্য গার্বেজ হ্যাজ বিন ডিসপোজড, যেখানে অপশন এতে রয়েছে অফ, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে আউট। তো বলা হচ্ছে কি দ্য গার্বেজ অর্থাৎ আবর্জনা কি হ্যাজ বিন ডিসপোজ, কি করা উচিত ডিসপোজ করা উচিত। তো 13 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, দ্য গার্বেজ হ্যাজ বিন ডিসপোজ অফ, ও এফ, শুধু ও এফ হবে, ও ডবল এফ হবে না, ও এফ, ঠিক আছে। এরপর চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 14 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলা হচ্ছে তো সেটাতে বলা হচ্ছে লেমনস আর সোল্ড ডেজ দ্য ডজন ইন দ্য মার্কেট, অর্থাৎ যে লেমন কি করা হয় মার্কেটে ডজনে বিক্রি করা হয়, যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ফর এবং যেটা ডি রয়েছে সেটাতে রয়েছে বাই। তো 14 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, লেমনস আর সোল্ড বাই ডজন ইন দ্য মার্কেট, অর্থাৎ 14 ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 15 নম্বর, যেটাতে কি বলা হচ্ছে না 15 নম্বর বলা হচ্ছে দিস ম্যান ওয়াজ অ্যান অ্যাকমপ্লিস ডেজ দ্য থিফ, যেখানে অপশন এতে রয়েছে অফ, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ফ্রম। তো 15 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, দিস ম্যান ওয়াজ অ্যান অ্যাকমপ্লিস অফ দ্য থিফ, অর্থাৎ অপশন নাম্বার এ হবে 15 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 16 নাম্বার, যেটাতে কি বলা হচ্ছে না 16 নম্বর কোশ্চেন বলছে থ্রো এ স্টোন ডেজ দ্য ফেয়ার্স ডগ, যেখানে অপশন এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে আপন, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে অ্যাবাভ। তো 16 যে সঠিক অ্যান্সার হবে সেটা হবে থ্রো এ স্টোন অ্যাট দ্য ফেয়ার্স ডগ, অর্থাৎ অপশন নাম্বার এ হবে 16 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 17 নম্বর, যেটাতে কি বলা হচ্ছে না 17 নম্বর কোশ্চেন বলছে হি ইজ নট লার্নিং সুপারিয়ার ডেথ ওয়েলথ, যেখানে অপশন এতে রয়েছে দেন, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে বাই এবং ডিতে রয়েছে টু। তো 17 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, ইজ নট লার্নিং সুপারিয়ার টু ওয়েলথ, অর্থাৎ 17 ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 18 নম্বর, যেটাতে কি বলা হচ্ছে না 18 নম্বর কোশ্চেন বলছে অল অফ আস আর ডিভোটেড ডেজ ওয়ান অ্যানাদার, যেখানে অপশন এতে রয়েছে ফর, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে টু। তো 18 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, অল অফ আস আর ডিভোটেড টু অ্যানাদার, অপশন নাম্বার ডি হবে 18 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19, সেখানে কি বলছে সেটাতে বলছে দ্য রিভার অ্যাবাউন্ডস ডেসিস অ্যান্ড ক্রোকোডাইলস, যেখানে অপশন এতে রয়েছে উইথ, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে
অন। তো 19-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, দ্য রিভার অ্যাবাউন্ডস উইথ ফিশ অ্যান্ড ক্রোকোডাইলস, অর্থাৎ 19-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 20তে কি বলা হয়? 20তে বলছে এভরি স্টুডেন্ট হ্যাড টু অ্যাবাইড ড্যাশ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য হস্টেল, যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে এগেনস্ট এবং ডিতে রয়েছে উইথ। তো 20-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, এভরি স্টুডেন্ট হ্যাড টু অ্যাবাইড বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য হস্টেল, অর্থাৎ 20-র বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21-এ কি বলছে? না 21-এ বলছে দ্য ফার্মার্স সাফার্ড বিকজ দ্য মনসুন ডিড নট অ্যারাইভ ডেস টাইম, যেখানে অপশন এতে রয়েছে অ্যাট টাইম, বিতে রয়েছে বাই টাইম, সিতে রয়েছে অন টাইম এবং ডিতে রয়েছে আফটার টাইম। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে সি, দ্য ফার্মার সাফার্ড বিকজ দ্য মনসুন ডিড নট অ্যারাইভ অন টাইম, অপশন নাম্বার সি হবে 21-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 22 নাম্বার, যেখানে কি বলছে? না 22 নাম্বার বলছে আফটার রিটায়ারমেন্ট রোহিত লাইভড ডেজ অস্ট্রেলিয়া, যেখানে অপশন এতে রয়েছে ইন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ওভার ইন এবং ডিতে রয়েছে ওভার এট। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ। কি বলছে? এ বলছে আফটার রিটায়ারমেন্ট রোহিত লিভড ইন অস্ট্রেলিয়া, অর্থাৎ অপশন এ হবে 22-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23-এ কি বলা হচ্ছে? এ ম্যান ইজ নন ডেজ দ্য কোম্পানি হি কিপস, যেখানে অপশন এতে রয়েছে বাই, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে অফ। তো 23-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে এ ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস, অর্থাৎ 23-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 24 কি বলছে? তো 24 বলছে দ্য মিটিং ওয়াজ প্রিসাইডেড ডেজ বাই দ্য চেয়ারম্যান, দ্য মিটিং ওয়াজ প্রিসাইডেড ডেজ বাই দ্য চেয়ারম্যান, যেখানে অপশন এতে রয়েছে ওভার, বিতে রয়েছে আপন, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে ইন। তো 24-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, দ্য মিটিং ওয়াজ প্রিসাইডেড ওভার বাই দ্য চেয়ারম্যান, অর্থাৎ অপশন নাম্বার এ হবে 24-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 25-এ কি বলছে? দ্য এলিফ্যান্ট স্ট্যাম্পেডেড অ্যান্ড টোর দ্য স্ট্রিটস, যেখানে অপশন এতে রয়েছে অন, বিতে রয়েছে আউট, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে ডাউন। তো 25-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, দ্য এলিফ্যান্ট স্ট্যাম্পেডেড অ্যান্ড টোর ডাউন দ্য স্ট্রিটস, অর্থাৎ 25-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 26 নাম্বার, যেটাতে কি বলছে? না 26 নাম্বার কোশ্চেন বলছে কল্পনা হ্যাজ অন পেপার টু রাইট, যেখানে অপশন এতে রয়েছে আপন, বিতে রয়েছে ওভার, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে অফ। তো 26-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, কল্পনা হ্যাজ অন পেপার টু রাইট আপন। তো অপশন নাম্বার এ হবে 26-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 27 নাম্বার, যেটাতে কি বলছে? না 27 নাম্বার বলছে কল্পনা হ্যাজ অন পেপার টু রাইট। এই কোশ্চেনটা একটু পূর্বেই আমরা করলাম, যেটা 26 নাম্বারও সেম আছে, কল্পনা হ্যাজ অন পেপার টু রাইট এবং 27ও সেম রয়েছে, কল্পনা হ্যাজ অন পেপার টু রাইট। এরপর দেখবো 28 নাম্বার, যেটাতে কি বলছে? দ্য এক্সামিনেশন উইল কমেন্স ডেজ নেক্সট উইক, যেখানে অপশন এতে দেওয়া রয়েছে সিন্স, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে উইথ। তো 28-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি, দ্য এক্সামিনেশন উইল কমেন্স ফ্রম নেক্সট উইথ, অর্থাৎ 28-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29-এ কি বলছে? না 29 বলছে হিয়ারিং অফ গ্র্যান্ডমাদার ইলনেস সি এট ওয়ান্স স্টার্টেড ডেস মুম্বাই, যেখানে অপশন এতে রয়েছে ফর, বিতে রয়েছে আপ টু, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে টু ওয়ার্ডস। তো 29-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটাতে বলছে যে হিয়ারিং অফ হার গ্র্যান্ডমাদার ইলনেস সি এট ওয়ান্স স্টার্টেড ডেস মুম্বাই। তো 29-এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, হিয়ারিং অফ হার গ্র্যান্ডমাদার্স ইলনেস সি এট ওয়ান্স স্টার্টেড ফর মুম্বাই, অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 30 নাম্বার, যেখানে কি বলছে? 30 নাম্বার কোশ্চেন বলছে সি হ্যাজ গ্রেট অ্যাফেকশন ডেস মি, যেখানে অপশন এতে রয়েছে ফর,
বিতে রয়েছে ইন, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে টু। তো 30-এর সঠিক অ্যান্সার হবে সি হ্যাজ গ্রেট অ্যাফেকশন ফর মি, অর্থাৎ অপশন নাম্বার এ হবে 30-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 31 নাম্বার, যেখানে কি বলছে না 31 নাম্বার কোশ্চেন বলছে যে উই শুড অ্যাভয়েড ড্যাশ দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন, যেখানে অপশন এতে দেওয়া রয়েছে উইথ, বিতে রয়েছে টু, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে বাই। তো 31-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি, উই শুড অ্যাভয়েড বাই দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ 31-এর ডি হবে সঠিক অ্যান্সার। কি উই শুড অ্যাভয়েড বাই দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ যেটা বলছে 32 নাম্বার এবং আজকের যেটা শেষ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে তো 32 নাম্বার কোশ্চেন বলছে আই ক্যান নট ডিপ্রাইভ হিম ড্যাশ হিজ রাইটস, যেখানে অপশন এতে দেওয়া রয়েছে অফ, বিতে রয়েছে অফ ও ডবল এফ, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে ফ্রম। তো 32-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ, আই ক্যান নট ডিপ্রাইভ হিম অফ হিজ রাইটস, অর্থাৎ অপশন নাম্বার এ হবে 32-এর সঠিক অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ 30টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।